আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে খতিয়ান থেকে জমির মালিকের হিস্সা অর্থাৎ তার অংশ অনুযায়ী সে কতটুকু জমির মালিক হবে সেই হিসাবটা আজকে দেখব। এখানে এই খতিয়ানে দুইজন মালিকের নাম আছে। একজন নাম হচ্ছে আবুল আর একজন নাম হচ্ছে জামাল। এই আবুলের পিতার নাম হচ্ছে কাবুল এবং জামালের পিতার নাম হচ্ছে কামাল। অর্থাৎ দুইজন মালিকের হিস্সা এবং অংশ আছে আর তার উপর ভিত্তি করেই তারা কত শতাংশের মালিক এটি আমরা বের করব। আবুলের অংশ হচ্ছে 0.7 এবং জামালের অংশ হচ্ছে 0.300। এই দুইটা যোগ করলে আমরা পাবো মোট 1। খতিয়ানে অংশের মোট যোগফল 1 হতে হবে। এই খতিয়ানের দাগ নম্বর হচ্ছে 4টি। এই দাগ নম্বরগুলো হচ্ছে 102, 203, 205 এবং 407। এখানে জমি শ্রেণী, কৃষি, চালা, ডোবা, বাড়ি আছে। আর এখানে অত্র খতিয়ানের যে অংশটা আছে এই 102 নম্বর দাগে মোট জমি আছে 135 শতক। আর এই খতিয়ানের সম্পূর্ণ অংশই দেওয়া আছে, কাজে এখানেও 1 একর 35 শতক হবে, অর্থাৎ 135 শতক এই খতিয়ানে যাবে। এই দাগগুলোর অন্য কোনো খতিয়ান নেই, কেননা সম্পূর্ণ অংশ এই খতিয়ানে দেওয়া আছে। এখন আমরা দেখব যে আবুল এবং জামাল এই খতিয়ান থেকে কোন দাগে থেকে কত অংশের মালিক সেটা আমরা এখন দেখব। এখানে আমি দুইটা কোড করি। এটা হচ্ছে আবুলের কোড আর এটা হচ্ছে জামালের অংশ। আবুলের অংশ হচ্ছে 0.700, অর্থাৎ এখানে যে 4টা দাগের জমি আছে এই প্রত্যেকটা দাগের অংশের মালিক হচ্ছে 0.700। তাহলে আবুল 102 থেকে পাবে 94.5 শতাংশ জমির মালিক আর জামাল পাবে 40.5 শতাংশ মালিক। তাহলে এই 94.5 আর 40.5 আসলো কিভাবে? এই অংশ দিয়ে অংশের পরিমাণ 0.700 পূরণ দিতে হবে। ওই যে 135 শতককে পূরণ দিলেই আমরা এখানে আবুলের মান পাবো। আবুলের মান পাবো কত? 54.5 শতক। তাহলে 135 থেকে এই 54.5 বিয়োগ করে দিলেই আবার আমরা পাবো জামালের অংশ। বিয়োগ করে দিলে আমরা পাবো 40.5 শতক। তাহলে এখানে আমরা জামালের অংশ লিখে দিয়েছি। ঠিক এই পদ্ধতিতেই এই যে 203 নম্বর দাগে জমি পরিমাণ 40 শতক, এখান থেকে আবুল পাবে 28 এবং জামাল পাবে 12 শতক। আবার 50 অর্থাৎ 205 নম্বর দাগে আছে 50 শতক জমি, এখান থেকে আবুল পাবে 35 এবং জামাল পাবে 15 শতক। আবার 460 নম্বরের দাগে জমি আছে 60 শতক জমি, তাহলে এখানে আবুল পাবে 42 শতক এবং জামাল পাবে 18 শতক। এখন আমরা মোট জমি যোগ করব যে আবুল কতটুকু পাচ্ছে। এখানে যোগ করলে পাইতেছি 199.5 আর জামাল পাচ্ছে হচ্ছে 85.5। এই 85.5 আর 199.5 যোগ করি, তাহলে মোট জমি পাবো 2 একর 85 শতক, অর্থাৎ 285 ডিসিম শতক বা শতাংশ। এইভাবেই খতিয়ান থেকে তাদের অংশ অনুযায়ী মালিকেরা কে কতটুকু জমি পাবে তা বের করা যায়। আজকে টিউটোরিয়ালে কোনো অংশ বুঝে না থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।